তাই না? পাওয়ার পয়েন্টে একটু ধারণা দেয় আর টু, অনেকেই তো করেন না, অনেকেই করছেন। পাওয়ার পয়েন্ট হচ্ছে যে ধরেন আপনি যে এতদিন পাওয়ার এমএস ওয়ার্ডের ক্লাস করছেন, বললো যে আপনি এমএস ওয়ার্ডে কী বুঝছেন এতদিন। আমি বললাম যে আপনারা তো এমএস ওয়ার্ডে ক্লাস করছেন, এই এমএস ওয়ার্ডের মূল থিম আপনি কী কী বুঝছেন, আপনার চিন্তা ভাবনা কত দূর হয়েছে, মানে এইটা নিয়ে একটা প্রেজেন্টেশন দেখেন। তাহলে আপনি কী করবেন, এমএস ওয়ার্ড দিয়ে হয়তো আপনার কাছে যেই যে মেইন পয়েন্টটা মনে হয় ওইটাই তো আমার কাছে তুলে ধরবেন। যে এইটা যে তুলে ধরবে একটা স্লাইডের মাধ্যমে, এইটাই মূলত পাওয়ার পয়েন্ট, বুঝতে পারছেন? এই পাওয়ার পয়েন্টের মূলত কাজ করা হয় কিসের ভিত্তিতে? স্লাইডের ভিত্তিতে, বুঝতে পারছি? তাহলে এটা করার জন্য আমরা যাবো কোথায়? আগে পাওয়ার পয়েন্ট ওপেন করবো। পাওয়ার পয়েন্ট ওপেন করলাম, এইটা ওপেন করার পর সামনে যেটা দেখা যায় এইটাকে একটা স্লাইড বলে। কি বলে? স্লাইড। আর এগুলাকে বলা হয় টেক্সট বক্স। এটা টেক্সট বক্স, এটা টেক্সট বক্স। আর এই স্লাইডের মূল মেমোরিটা হচ্ছে এটা, মানে এইটার মূল থিমটা হচ্ছে এইখানে যা কাজ করবো, মানে এইখানে যা কাজ করবো সেইটাই এখানে শো করবো। যদি আমরা দেখি এখানে স্লাইড আছে আমার একটা, কিন্তু আমি প্রশ্নে বলছিলাম স্লাইড হবে কয়টা? 5টা অথবা 3টা অথবা 2টা, তাই না? তাহলে নতুন স্লাইড নেওয়ার জন্য নিউ স্লাইডে যাবো। নিউ, আমরা আছি কোন ট্যাবে? হোম ট্যাবে। অনেকে আছে যে ডিজাইনে গিয়া নিউ খুঁজে, আমার এরকম প্রশ্ন হয়েছে। তাহলে আমরা হোম ট্যাবে যাবো, হোম ট্যাবে গিয়া তারপরে এখান থেকে স্লাইড। আবার এটা দেখেন, আমার এখানে একটা সমস্যা হয়েছে, দেখেন এই অপশনগুলো এখানে ক্লিক করলে আসে, না হলে আসে না। এই সমস্যা অনেকেই ভুগছেন না? তাহলে এইটার কারণটা কি? কারণটা হচ্ছে এখানে একটা চিহ্ন আছে, এটাকে লাভ চিহ্নের মতো একেবারে। এইটার উপর ক্লিক করলে আবার এটা চলে আসবে, দেখেন এই, বুঝতে পারছেন? আবার এটা দিলে ওইটা চলে যাবে। তাহলে আপনার ওখানে হইতে পারে বারবার ক্যান ক্লিক করবো, আমি সামনে নিয়ে এসে রাখবো। তাহলে এখান থেকে নিউ স্লাইডে গিয়ে যে কোনো একটা স্লাইড নিতে পারি, যে ধরনেরটা দরকার এই। আর যদি আমরা এর থেকে একটু অন্য ধরনের যাই, বা মাউসের রাইট বাটনে ক্লিক করে নিউ স্লাইড, বুঝতে পারছি? মাউসের রাইট বাটনে ক্লিক করে নিউ স্লাইড নিতে পারি। তবে আর একটা অপশন আছে ডুপ্লিকেট স্লাইড। নিউ স্লাইড আর ডুপ্লিকেটের ভিতরে অনেক পার্থক্য আছে। নিউ স্লাইড নিলে একটা নতুন তো আসবে, আর ডুপ্লিকেট নিলে হুবহু এইখানে যা থাকবে হুবহু ওই রকমের আর একটা স্লাইড আসবে, বুঝতে পারছেন? তাহলে আমরা এইগুলো যদি ডিলিট করতে চাই, এটার উপর মাউস পয়েন্টার রাইখা মাউসের রাইট বাটনে ক্লিক করে ডিলিট স্লাইড, অথবা আমরা কিবোর্ড থেকে ডিলিট বাটন দিলেও পারি, তাহলেও ডিলিট হবে। তাহলে আমরা এখান থেকে যদি একটু খেয়াল করি যে ডুপ্লিকেটটা কি সেটা একটু দেখতে চাই, এখানে লিখে নিলাম রেনবো। এটা বড় হাতের হওয়ার কথা ছিল, এটা করা যায়, এখান থেকে বড় হাতের করা যায়, অপশনটা আছে। এখন যদি আমরা এখান থেকে একটা ডুপ্লিকেট করি, মাউসের রাইট বাটনে ক্লিক করার পর ডুপ্লিকেট অপশন আছে, ডুপ্লিকেট স্লাইড, এখান থেকে এইটা, তাহলে দেখবে হুবহু আর একটা আসছে না? আর নিউ স্লাইড নিলে নতুন একটা আসবে। এইটা হচ্ছে পার্থক্য। এই ডুপ্লিকেট অপশনটা কিবোর্ড থেকেও পারা যায়, Ctrl+D দিলেই হবে, তাহলে ডুপ্লিকেট, Ctrl+D, বুঝতে পারছেন? তাহলে আমরা যখন কাজ করব তখন এই ডুপ্লিকেট করে বাড়াবো, নিউ স্লাইড না নিয়ে ডুপ্লিকেট করবো, বুঝতে পারছেন? তাহলে একটু সহজ হবে, ভালো হবে। তাহলে হবে কি, তা আমার টেমপ্লেট একই রকমের থাকবে, জাস্ট আমি নাম চেঞ্জ করে দিলেই হবে। তাহলে আমরা এখানে একটু দেখাতে চাই, যেটা ডিজাইন করতে চাই, তাহলে দেখলাম নিউ স্লাইড অথবা ডুপ্লিকেট স্লাইড। আর কাছে ডিজাইন যদি করতে চান, এই ডিজাইনে গিয়া আপনি যে কোনো একটা ডিজাইন করতে পারেন, যে কোনো একটা। আমি ডাউনলোডে ক্লিক করে এখান থেকে একটা নিতে চাই। আর যদি বলি যে এরকমের আরেকটা নিয়ে দুইটা দুই রকমের চাই, এই দুইটা নিলাম, এখান থেকে দ্বিতীয়টা ডিজাইন চেঞ্জ করবো, তো যেটাটা করবো সেটার উপর রাইখা যেই ডিজাইনটা চাই সেটার উপর মাউস পয়েন্টার রাখবো, রাইখা মাউসের রাইট বাটনে ক্লিক করবো, তারপর অ্যাপ্লাই টু সিলেক্টেড স্লাইড, বুঝতে পারছি? এরকমের করা যাবে। এরপরে আছে যদি আমরা এই লেখা এই পেজের উপরে ট্রানজিশন দিতে চাই, তাহলে আমরা ট্রানজিশনে যাবো। ট্রানজিশনটা হচ্ছে মূলত পেজের উপরে। এই ট্রানজিশনে যাওয়ার পর যে কোনো একটা ট্রানজিশন এখান থেকে দিতে পারেন আপনি। চাইলে এটা দিক পরিবর্তন করা যায়, এই ইফেক্ট থেকে আমরা চাইলে এটা টপ থেকে নিতে পারি। তো এই ট্রানজিশন তো প্রথমটা দিছি, দ্বিতীয়টা কি দিছি? দ্বিতীয়টা আলাদা করে দিতে হবে, বুঝতে পারছেন?
এরপরে আছে এখানে অ্যানিমেশন। তাহলে বুঝলাম এই ট্রানজিশন হয় কিসের উপরে? স্লাইডের উপরে। বুঝতে পারছি ট্রানজিশন হবে কিসের উপরে? স্লাইডের উপরে। আর এখানে আছে অ্যানিমেশন। অ্যানিমেশনটা হয় টেক্সট অথবা ইমেজের উপরে। এই যে একটা টেক্সট নিলাম, এই টেক্সটটা কি ধরনের আসবে দেখেন। আবার এটা দিক পরিবর্তন করা যায়, ইফেক্ট থেকে এই দিক পরিবর্তন করে দেওয়া যাবে, শো করে দেখতে পারেন। বুঝতে পারছি। আবার দ্বিতীয়টা দিতে চাইলে দ্বিতীয়টা অন্য অ্যানিমেশন দিয়ে দেখতে পারেন। আবার এটা লেফট থেকে নিতে চাই, এই যে লেফট দিলাম। আবার এটা ডিউরেশন বাড়াই দিতে পারবেন, স্লোলি চাই। এখানে বলা আছে ডিউরেশনটা যত বাড়াই দেবো তত স্লোলি আসবে। বুঝতে পারছেন? এখান থেকে আমি 4 করলাম, এরপর একটু প্লে দিয়ে দেখি। এটা প্রথমটাই করছি, দ্বিতীয়টা কি করছি আমি? দ্বিতীয়টার অ্যানিমেশন আবার আলাদা, দ্বিতীয়টা আইসা আবার আলাদা করে দিতে হবে আপনারে। বুঝতে পারছেন? যেটা দিতে চান আপনি। যে আবার এর পরবর্তীটা আবার যেটা দিতে চান। এখন এগুলো আপনি শো করে দেখলে দেখতে পারেন। শো করে যদি দেখতে চান তাহলে একটা কথা আছে, এই একটা স্লাইড আর এই একটা স্লাইড। এই স্লাইডে যাওয়ার পরে আমরা এখানে ট্রানজিশনে যাব। এখানে একটা টিক দেওয়া আছে, অন মাউস ক্লিক দেখা যায়। এই অন মাউস ক্লিকটারে বন্ধ করে দেবেন। বন্ধ করে এইখানে নিচে আছে আফটার, এই আফটার অপশনটা চালু করবেন। আফটারটা চালু করে দেবেন আর এইখানে 1 সেকেন্ড চালু করবেন, 1 সেকেন্ড। দ্বিতীয়টা আসবে সেম কথা, এই অন মাউস ক্লিকটা এই কথাটাকে তাহলে অন মাউস ক্লিকটা বন্ধ করে আফটারটা চালু করব এবং এখানে 1 সেকেন্ড চালু করব। তাহলে কি করছি? প্রথম স্লাইড আর দ্বিতীয় স্লাইড একই কাজ করছি না? কিন্তু প্রত্যেকটা আলাদা আলাদাভাবে করতে হবে, একবারে করলে হবে না। এরপর আমরা শো করতে পারি, এই যে স্লাইড শো, অথবা কিবোর্ড থেকে F5। পরীক্ষায় প্রশ্ন হবে স্লাইড শো কিবোর্ড কমান্ড কি? তাহলে কি হবে? F5। এবার আমরা এটা শো করলাম। প্রজেক্টরে এই প্রথম ধাপটা আসে না, একটু সমস্যা করে। বুঝতে পারছেন? এটা সব প্রজেক্টরই হবে, কিন্তু মনিটরে এই জিনিসটার এই সমস্যা নাই। এরপরে অন্ধকার হয়ে যাবে। আর এখান থেকে বের হয়ে আসার জন্য কিবোর্ডের কর্নারে ESC আছে, ESC প্রেস করবেন, তাহলেই হবে। অথবা মাউসের রাইট বাটনে ক্লিক করে এন্ড শো। বুঝতে পারছি? তাহলে আমরা একটা স্লাইড নেওয়ার পরে মূল কাজ হচ্ছে কি, যেখান থেকে নতুন স্লাইড নেওয়া, নিউ স্লাইড অথবা ডুপ্লিকেট স্লাইড। এবার ডিজাইন যদি চায়, তবে চাকরির পরীক্ষায় ডিজাইন কিচ্ছু চাবে না, শুধু এখান থেকে আপনার 4টা স্লাইড নিতে বলবে বা 3টে স্লাইড, তারপর লিখলেই হবে। আর চাইলে আমরা এই টেক্সট বক্সগুলো মুছে ফেলতে পারি। আমি একটু নতুন করে দেখাই, এটা ব্ল্যাঙ্ক করে নিলাম, এইটা মুছে দিলাম। এইগুলো চাকরিতে হইতে পারে এরকমের প্রশ্ন, সেটা দেখাচ্ছি, দেখেন। তাহলে কি করবেন? ইনসাইডে যাই টেক্সট বক্স থেকে এই শেপস থেকে একটা টেক্সট বক্স নেবেন। এই টেক্সট বক্সটা নেওয়ার পর আপনি এখানে যা খুশি লিখতেছেন, কিন্তু বলছে একটা সিম্বল যোগ করে দেন। তাহলে আমরা সিম্বল যোগ করার জন্য হোম থেকে প্যারাগ্রাফ কমন গ্রুপ থেকে সিম্বল যোগ করা শিখছি না? এই সিম্বল নিলেই পারে। একটা সিম্বল নিলাম, তারপরে এই লিখলাম। এভাবে লিখতেই হবে। এইরকমের 4-5টা লাইনের কথা বলে, এখানে 4-5টা লাইন লিখতে বলে। বুঝতে পারছেন? পারবো? আবার একটা টেক্সট বক্স চাই, তাহলে আবার ইনসার্টে গেলাম, এখান থেকে আবার টেক্সট বক্স। চাইলে শেপস নিয়েও লেখা যাবে, যা করেন। দরকার না হলে ডিলিট করে দিলেন, এগুলো নাই, ডিলিট। বুঝতে পারছি? এই পর্যন্তই ছিল আজকে। এখানে পাওয়ার পয়েন্টে কারো প্রশ্ন আছে? না থাকলে এইগুলো দেখেন, প্র্যাকটিস করেন। কালকের জন্য সময় দিছি, আবার পরশুদিন আপনার এক্সেল দেখাবো। এক্সেল পরশুদিন। আজকে এই পর্যন্ত।